এবার তাহলে উত্তরবঙ্গের পরিস্থিতি কি হবে? কারণ আমরা যদি একটু ম্যাপটা দেখি তাহলে খুব স্পষ্ট দেখা যাচ্ছে এই যে মেঘটা ঢুকছে সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু উত্তরবঙ্গ পর্যন্ত এই সমস্ত জায়গাগুলোতে কিন্তু স্যাটেলাইট ইমেজে যেটা ধরা পড়ছে যে উত্তরবঙ্গেও কিন্তু প্রবল দুর্যোগের একটা আশঙ্কা করা হচ্ছে। উত্তরবঙ্গের পরিস্থিতি তাহলে কি আরো ভয়ঙ্কর হতে চলেছে? আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট আবহবিদ ডক্টর সুজীব কর। সুজীব বাবু, উত্তরবঙ্গে কি তাহলে আরো বড় কোনো দুর্যোগ অপেক্ষা করছে? হ্যাঁ, একেবারেই। তার কারণ উত্তরবঙ্গে কিন্তু মেঘাচ্ছন্নতা হ্রাস তো পায়নি, উত্তর মেঘাচ্ছন্নতা বৃদ্ধি পেয়েছে। উত্তর পূর্ব ভারত দিয়ে মৌসুমী বায়ু সরাসরি ভাবে প্রবেশ করছে এবং সেটা হিমালয় পার্বত্য অঞ্চল জুড়ে সেটা বিস্তার লাভ করছে। অপরদিকে এই নিম্নচাপ 17 তারিখের পর যখন ধীরে ধীরে হিমালয় পার্বত্য অঞ্চলের দিকে অগ্রসর হবে, তখন কিন্তু জোড়া প্রভাব পড়বে হিমালয় পার্বত্য অঞ্চলে। দ্বিতীয় যেটা গুরুত্বপূর্ণ বিষয়, এই সময়টাতে জেট বায়ু সক্রিয় হয়ে যায়, শীতল এবং ভারী বায়ু হিমালয় পার্বত্য অঞ্চলের ওপর দিয়ে প্রবাহিত হতে থাকে। সেই বায়ুর সংস্পর্শে এলে ঘনীভবনের মাত্রা অনেকটা বেড়ে যাবে, যার ফলে কিন্তু বৃষ্টিপাতের মাত্রা অনেক বেড়ে যেতে পারে। এবং যে মেঘভাঙা বৃষ্টির কথা বলছিলেন, সেই মেঘভাঙা বৃষ্টির প্রভাব কিন্তু হিমালয় পার্বত্য অঞ্চলে পড়তে পারে। দক্ষিণবঙ্গে সম্ভাবনা নেই। হিমালয় পার্বত্য অঞ্চলে মূলত সিকিম হিমালয়, নেপাল হিমালয়, ভুটান হিমালয় এবং তার সাথে আসাম হিমালয় অঞ্চলগুলোতে আলটিমেটলি কিন্তু নিম্নচাপ অক্ষরেখার সাথে মৌসুমী অক্ষরেখার সহাবস্থান দেখা যাবে 17 তারিখের পরবর্তী সময় থেকে। ফলে ওই সময়ে যদি মেঘভাঙা বৃষ্টির মতো সিচুয়েশন তৈরি হয়, তাহলে কিন্তু উত্তরবঙ্গের সমস্ত নদী খাতগুলো তাদের বিপদ সীমাকে অতিক্রম করবে এবং সেটা ভয়ঙ্কর প্রভাব তুলতে পারে। একদম, অর্থাৎ আপনি যে বিষয়গুলো বলছেন, বিশিষ্ট আবহবিদ সুজীব কর আমাদের সঙ্গে রয়েছেন এবং তিনি যেটা বলছেন যে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ দুই বঙ্গেই কিন্তু একটা তীব্র বৃষ্টির একটা আশঙ্কা করা হচ্ছে। সুজীববাবু, যখন আপনার সঙ্গে কয়েকদিন আগে কথা হচ্ছিল আপনি বলছিলেন যে একটা ঘূর্ণির সৃষ্টি হচ্ছে এবং এই ঘূর্ণিটা প্রয়াগরাজের দিকে যাবে এবং তারপর সেটা আবার ফিরে আসবে। এই মুহূর্তে সেই ঘূর্ণিটার অবস্থান কোথায়, কোথায় অবস্থান করছে? এই ঘূর্ণিটা অ্যাকচুয়ালি এই মুহূর্তে প্রয়াগরাজ ছাড়িয়ে উত্তর পশ্চিম দিকে খানিকটা অগ্রসর হচ্ছে এবং এই উত্তর পশ্চিম থেকে পুনরায় আবার সেটা প্রয়াগরাজে ফিরবে। তারপর রাঁচি মালভূমি হয়ে ধানবাদের পরে উত্তর দিনাজপুর এবং উত্তর দিনাজপুর থেকে সেটা এসে পৌঁছবে হিমালয় পার্বত্য অঞ্চলে, অর্থাৎ দার্জিলিং হিমালয়, সিকিম হিমালয়, ভুটান হিমালয়, ওই সমস্ত অঞ্চলে। অর্থাৎ যে নিম্নচাপটা অতদিন আগে ভূমিভাগে ঢুকেছিল, সে এখনো পর্যন্ত তার শক্তিকে হারিয়ে ফেলেনি, বরং উত্তরোত্তর শক্তিকে বাড়িয়েছে। তার কারণ নিম্নচাপের বিস্তার ছিল এবং এর একটা জলভাগ রয়েছে। তাই প্রতি মুহূর্তে জলভাগ থেকে শক্তি অর্জন করে এটা আরো বেশি শক্তিশালী হয়েছে এবং ন্যাচারালি তার প্রভাবে আলটিমেটলি এখনো পর্যন্ত মধ্য ভারতে, দক্ষিণ ভারতে, উত্তর পশ্চিম ভারতে এটা বৃষ্টিপাত ঘটিয়ে চলেছে। একদম স্যার, আপনি আমাদের সঙ্গে একটু থাকুন, আমরা একটু ছবিটা বরং দেখাই যে গতকাল রাতভর বৃষ্টিতে শহরের বিভিন্ন এলাকা কিভাবে জলমগ্ন হয়ে গিয়েছে। এই মুহূর্তে যে ছবিটা আপনাদেরকে আমরা দেখাচ্ছি এটা হচ্ছে ভিআইপি রোড সংলগ্ন, অর্থাৎ এয়ারপোর্টের ঠিক কাছে ভিআইপি রোড সংলগ্ন যে অঞ্চলটা রয়েছে, বিশেষ করে এই যে হলদিরাম, এই যে জায়গাটা অর্থাৎ চিনার পার্ক এবং ভিআইপির যে সংযোগস্থল, সারা রাত বৃষ্টি হয়েছে গোটাটাই এবং যার ফলে আমরা দেখতে পাচ্ছি যে এই অংশটা একেবারে জলমগ্ন হয়ে গেছে। দেখুন কি অবস্থা। এয়ারপোর্ট সংলগ্ন যে কানেক্টর অর্থাৎ চিনার পার্ক এবং তার সঙ্গে ভিআইপির যে কানেক্টর হলদিরাম সংলগ্ন যে জায়গাটা, কৈখালির ঠিক খানিকটা পরে হলদিরাম যে এলাকাটা একেবারে জলমগ্ন হয়ে গেছে। গতকাল রাত ভর বৃষ্টি হয়েছে। সুতরাং আজকেও যদি সারাদিন এইরকম বৃষ্টি চলে এবং 17 তারিখ পর্যন্ত যদি এইরকম বৃষ্টি চলে তাহলে যে কি পরিস্থিতির সৃষ্টি হবে সেটার বলার অপেক্ষা রাখে না। আমি একটু দেখাই এবার যে আবহাওয়া দপ্তরের তরফ থেকে যে মৌসম ভবন ঠিক কি রিপোর্ট দিচ্ছে এবং কি বলা হয়েছে আপনাদেরকে একটু দেখাই যে কোন কোন জায়গাতে অ্যালার্ট জারি করা হয়েছে 10 তারিখ আজকে, এবং এখানে রিপোর্ট কি বলা হয়েছে আমি একটু দেখাতে বলবো। এদিকে যে হেভি টু ভেরি হেভি রেইন কোথায় কোথায় রয়েছে, কমলা সতর্কতা জারি করা রয়েছে কোন কোন জায়গায় একটু দেখাই। হেভি টু ভেরি হেভি রেইন
কোথায় কোথায় জলপাইগুড়ি, দার্জিলিং, আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টে, এবং হলুদ সতর্কতা জারি করা হয়েছে কোথায় কোথায়, নর্থ দিনাজপুর, সাউথ দিনাজপুর, কালিম্পং, কোচবিহার, এই জায়গাগুলোতে কি কি থান্ডারস্টর্ম, লাইটনিং অ্যান্ড গাস্টি উইন্ড, অর্থাৎ ঝোড়ো হাওয়া, তার সঙ্গে প্রবল বৃষ্টি এবং বজ্রপাতের আশঙ্কা করা হচ্ছে। 11 তারিখেও কিন্তু হেভি রেইনের আশঙ্কা করা হচ্ছে, 12 তারিখেও হেভি রেইন, 14, 15 অর্থাৎ 15 তারিখ পর্যন্ত, 12, 13, 14, 15 তারিখ পর্যন্ত একেবারে কড়া বৃষ্টির সতর্কতা রয়েছে। কোন কোন জায়গাতে রয়েছে আপনাদেরকে একটু বলি যে কোন কোন জায়গায়। উত্তরবঙ্গে রয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, মালদা, এই জায়গাগুলিতে কিন্তু ভারী বৃষ্টিপাতের আশঙ্কা করা হচ্ছে 12, 13, 14 এবং 15 এই সব জায়গাগুলোতে। এবার বলি দক্ষিণবঙ্গের কথা। দক্ষিণবঙ্গে কোথায় কোথায় হবে ভারী বৃষ্টিপাত, কোন কোন জায়গাতে হেভি রেইন? হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, এবং তার সঙ্গে রয়েছে আরও বেশি বৃষ্টিপাত কোথায় কোথায় হবে? সাউথ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, এবং এই জায়গাগুলোতে হবে। কাল অর্থাৎ 11 তারিখও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে, ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমান, এই জায়গাগুলোতে কিন্তু একেবারে বলা হচ্ছে যে প্রবল বৃষ্টি। এই যে ম্যাপের মাধ্যমে এবার আপনাদেরকে আমরা দেখাই যে আজ, আগামীকাল ঠিক এবং তার মধ্যে 15 তারিখ পর্যন্ত ভারী বৃষ্টির কিন্তু হলুদ সতর্কতা রয়েছে, কমলা সতর্কতা জারি করা রয়েছে। সুজীব কর বিশিষ্ট আবহবিদ আমাদের সঙ্গে রয়েছেন। সুজীববাবু, এই যে আমরা দেখতে পাচ্ছি যে হলুদ সতর্কতা রয়েছে, কমলা সতর্কতা রয়েছে, কিছুদিন আগে আমরা যেটা দেখছিলাম যে একটা সাইক্লোন ফরমেশন হচ্ছিল বঙ্গোপসাগরের ওপর, আপনি বলেছিলেন যে সেটার ল্যান্ডফল হওয়ার সম্ভাবনা অত্যন্ত কম। এইরকম আর কোনো সাইক্লোন কি তৈরি হতে পারে? কোনো রকম কোনো আশঙ্কা কি রয়েছে? আচ্ছা, প্রথমে আগে একটা কথা বলি যে আলিপুর আবহাওয়া দপ্তর যে ইয়েলো ওয়ার্নিং দিয়েছে, যেটা তার মধ্যে কিন্তু পুরুলিয়া, বীরভূম, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, এই সমস্ত অঞ্চলগুলোতেও কিন্তু আজকে অতি ভারী বৃষ্টিপাত সংঘটিত হবে, এবং সেখানে ওখানে রেড অ্যালার্ট দিলেই ভালো হতো। এনিহাও, তবে বিষয়টা হচ্ছে এই মুহূর্তে নতুন করে আর ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার মতো সম্ভাবনা নেই। যদি ঘূর্ণাবর্ত তৈরি হয় তাহলে সেটা একেবারে মায়ানমার কোস্টাল রিজিয়নে তৈরি হবে। তার কারণ আপনাদেরকে বলি যে মৌসুমী বায়ু এখনো ফুল ফর্মে প্রবেশ করতে পারেনি। যে বায়ু প্রবাহের দ্বারা বৃষ্টিপাত হচ্ছে, আমরা বলছি মৌসুমী অক্ষরেখা, সেটা শুধুমাত্র নিম্নচাপের দ্বারা বায়ুর একটা স্থানান্তর ঘটছে, কিন্তু উত্তর ভারতের উপরে এখনো হিউজ এয়ার ট্রানজিশন রয়েছে, যার ফলে উত্তর পশ্চিম দিক থেকে আগত বায়ু অত্যন্ত সক্রিয়। এই নিম্নচাপ ভূমিভাগ থেকে বেরিয়ে যাওয়ার পর অর্থাৎ 22 তারিখের পর কিন্তু পুনরায় আবার উত্তর পশ্চিম দিক থেকে আগত বায়ু সক্রিয় হতে শুরু করবে এবং বৃষ্টির স্বল্পতা ঘটতে শুরু করবে।